যাও তুমি বিরাজ করে আসো তো মা। আমার লক্ষ্মী মা, আমার মা এখন প্রাইভেটে যাবে, আমার আমার মা খুব লক্ষ্মী। যাও শুনে যাও, বিরাজ করো তো যাও। আমরা রান্না করবো, আচ্ছা রান্না করবো, দেখি কি রান্না করা যায় আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে রান্না বাড়ার কাজকাম শুরু করে দিলাম। দেখেন আজকে কী রান্না করব। এখানে কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি, এটা ভাজি করব। আর এই যে ডাল, আমাদের বাসার সবার পছন্দ ডাল, তো আজকে ডাল রান্না করব। ওখানে ভাত বসানো হয়েছে আলু ভর্তা দিয়ে ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর সকালে উঠে যে দেখেন আমার ছেলে আমার মেয়েকে ধরে মারছে। আমার মেয়ে দেখেন অনেকটা ভালো আমার ছেলের চাইতে। এখন আমার মেয়ে প্রাইভেটে যাবে। চলো মা যাও, বিরাজ করে আসো তো, আমরা রান্না করবো। হ্যাঁ, বিরাজ করে আসে আমার মেয়ে প্রাইভেটে চলে যাবে। যাও। আর আসেন দেখায় একটা জিনিস, এখানে দেখেন কিছুটা চীনা হাঁসের বাচ্চা কিনছি। এর আগে কখনোই আমি এগুলো পুষি নাই, এই প্রথম। জানি না যে কি হবে, দেখা যাক। আর আজকে কি করি, কি রান্না করি, কি করি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। তো চলেন, গরম পড়ে গেছে অনেকটাই, মুরগিগুলো ছেড়ে দিয়ে আসি। মুরগিগুলো ছেড়ে দিলাম, এখন আমি রান্না করতে যাব। আমার মেয়েকে রেডি করে দিয়ে আমি রান্না করতে যাব। আচ্ছা আম্মু তাড়াতাড়ি ব্রাশ করে নাও। আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন চুলটা বেঁধে দিব। পরে চালু করে তো আমার মেয়ে রেডি স্কুলে প্রাইভেটে যাওয়ার জন্য। তখন ব্যাগটা দেখো, ব্যাগ নিয়ে আসি। ব্যাগ নাও, আমার ব্যাগ নাও, ভালো করে যাও। তো আমার ছেলে তার বোনকে রাখতে যাচ্ছে স্কুলে, স্কুল কাছেই তো। যাও। এদিকে আমি ডাল ধুয়ে আকারটা চুলাটা জ্বালায় আমি ডাল বসাই দিছি, সেটা হয়েও গেছে। এখন আমি নামাই ফেলবো। এখন আমি ডালটা আবার চুলার মানে কড়াইটা দিয়ে এবার ডালটাকে ভালো করে ঘন্ট করে নিব। ঝোল ডাল রান্না করব। কড়াইটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন আমি পেঁয়াজ মরিচ রসুন সব কেটে রাখছি ডালের জন্য। আর এই যে এখানে ভেন্ডিগুলোও আমার সুন্দর করে ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারের হাওয়া ভিতর যে হাওয়া ওটা বের করে দিব। তো এই ডালটা প্রেশার কুকারে ছাড়া ভালো। ডালটা আমি কড়ার উপরে ঢেলে দিয়েছি। এখন একটু হলুদ আর একটু লবণ দেব, দিয়ে ডালটাকে সুন্দর করে ঘন্ট করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, এই হলুদটা অনেকটাই ভালো, অল্প দিলে ভালো কালার আসে। তো এবার নুন দিয়ে দিব। এবার আমি সুন্দরভাবে এটা ঘন্ট করে নেব। তো এই ডালটা খেতে অনেকটাই মজা লাগে। যারা এখনও আপনারা খাননি রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে খাইতে। আবার গ্যাসও হয় না ডালটা খাইলে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। যে এখানে অল্প কিছু পরিমাণে পানি আছে ওর ভিতরে, পানিটা শুকাই গেলে ভাতটা হয়ে যাবে।
সেন্ট যাতে সুন্দর হয় সেজন্য কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। ডালটা আমার তেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি নামায় নিব। এর জন্য আমি কড়াইয়ের উপরে তেল দিয়ে দিব। তো ভাজিতে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রেখেছি, এটাও তেলের ভিতরে দিয়ে দিব। আর কিছুটা দিয়ে দেবো কাঁচা জিরে। আমি সব ভাজিতেই মানে যেগুলাতে জিরে খাওয়া যায় সবটাতেই দেওয়ার চেষ্টা করি, তো এখানেও দিয়ে দিব। এটা আমি আর বেশি নাড়াচাড়া করবো না, এর ভিতরে ভাজিটা দিয়ে নাড়তে নাড়তে এগুলো সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে আমি এই ভিন্ডিগুলো দিয়ে দিব। দিয়ে দেবো কিছুটা হলুদ। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না দিলে কোনো কিছুই স্বাদ লাগে না, কোনো তরকারি। এবার এটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আজকে আর খাওয়া দাওয়ার ভিডিও দিব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।